উদ্ভিদে কয় প্রকার C4 গতিপথ লক্ষ্য করা যায়? এই প্রশ্নটি আমাদের কাছে একটু আননোন, কারণ আমাদের বই বিস্তারিত লেখা নেই। একটু খেয়াল করো, যেহেতু বোর্ডের কোশ্চেন আমাকে সলিউশন করতে হয়। C4 গতিপথ নরমালি 3 রকম দেখা যায়। কেমন 3 রকম? এটি হচ্ছে মূলত যে কার্বন ডাইঅক্সাইড যে ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগের এনজাইমের উপর ভিত্তি করে মূলত 3 প্রকার। প্রথম কিছু খেয়াল করো, এটাকে বলা হয় NADPME। NADP আমরা জানি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই ক্ষেত্রে ME হচ্ছে মেলিক এনজাইম। আসলে এই ক্ষেত্রে যে এনজাইমটি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে সহায়তা করে, এটি হচ্ছে তোমার মূলত NADP মেলিক এনজাইম। এটি মূলত কোন উদ্ভিদে? ভুট্টা কিংবা আখ অথবা সরগমে দেখা যায়। আবার দেখি দ্বিতীয় প্রকার হচ্ছে NADME। এটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড মেলিক এনজাইম। অর্থাৎ এই এনজাইমটি হচ্ছে প্রধান এনজাইম, যেটি নাকি যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে সহায়তা করে। এটি হচ্ছে আরেকটা গতিপথ। সেক্ষেত্রে দেখা যায় অ্যামারান্থাস গাছের কথা তোমরা পড়েছো, কিংবা চীনার ক্ষেত্রে এটা দেখা যায়। 3 নাম্বার যদি খেয়াল করো, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। এই এনজাইমটিও কার্বন ডাইঅক্সাইড মুক্ত করতে সহায়তা করে। এই উদ্ভিদ কোনগুলো উদ্ভিদ? এই উদ্ভিদগুলো কিছু ঘাস জাতীয় উদ্ভিদে এই আমরা গতিপথে দেখতে পাই। অতএব C4 চক্র আমরা মূলত 3 রকম দেখি। আর এই চক্রগুলো মূলত কার উপরে? এই পার্থক্যগুলো হলো মূলত ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় যে এনজাইমটা ব্যবহৃত হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ছাড়ার জন্য যে এনজাইম ব্যবহৃত হয়, তার উপর ভিত্তি করে C4 চক্র 3 রকম। তাহলে আমাদের প্রশ্ন আসতেছে কি, যে উদ্ভিদে কত প্রকার C4 চক্র লক্ষ্য করা যায়? আমাদের উত্তর হবে 3 প্রকার। মূলত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার জন্য যে এনজাইম রয়েছে, ওই এনজাইমের উপর ভিত্তি করে C4 চক্রটাকে আমরা 3টা গতিপথে ভাগ করতে পারি।